নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি 8 কেবি স্টেবিলাইজারের ভিডিও নিয়ে। এটা একটি 8 কেবি পুরনো ট্রান্সফর্মার, এটাকে নতুন করে বার্নিশ করে নতুন করে কানেকশন করে আবার নতুন ক্যাবিনেটের মধ্যে ফিটিং করা হবে। কানেকশন লুপগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার 4 mm তার দিয়ে সব কানেকশন টানা হয়েছে এবং ইনসুলেটর লাগিয়ে ভালো করে টাই দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এটা ছিল টোটাল 12 ঘাটের ট্রান্সফর্মার। এটা 8 ঘাটের কানেকশন করা হবে, 4টে ঘাট এক্সট্রা রাখা থাকলো ভেতরে। এবার 4 mm যে তারগুলি আছে তারের মাথাগুলো ব্যান্ড করে ভালো করে সোল্ডার করে নিলে ভালো হয়, তাতে কানেকশনটা লুজ কম মারে। ট্রান্সফর্মার ক্যাবিনেটে বসানো হয়ে গেছে। সামনেকার যে ফ্রন্ট প্যানেলটি আছে সেটিকে এবার রোটারি ব্যান্ডে কানেকশন করতে হবে। তারের মুখগুলো সব আমি সোল্ডার করে নিয়েছি। এবার ব্যান্ড সুইচে 1 থেকে 8 পর্যন্ত যেরকম কানেকশন হয় সেরকম কানেকশনগুলি টেনে দেবো। এবার ইন্ডিকেটার আর ভোল্টমিটারের লাইনটা টেনে দিতে হবে, সব নিউট্রাল টেনে নিয়েছি। এবার সামনে যে প্যানেলটি আছে সেটাকে ভালো করে সেটিং করে দেবো সব স্ক্রু দিয়ে। স্ক্রু সব লাগানো হয়ে গেছে, এবার পেছনটিকেও লাগিয়ে দেবো। এবার 12 ভোল্ট ট্রান্সফর্মারটি শুধুমাত্র লাইটের জন্য, লাইট সব সামনে 4 রকম লাগিয়ে নিয়েছি এবং সামনে যে ডিস্কো লাইটটি আছে সেটাকেও ভালো করে ফেভিকুইক দিয়ে এঁটে দিয়ে এবার ঢাকনাটি লাগিয়ে দেবো। এবার স্টেবিলাইজারে 6টি আউটপুট ফ্যান, এমসিপি আর একটা ডাইরেক্ট আছে। এবার চেক করা হচ্ছে। লাল ইন্ডিকেটর যেটা আছে সেটা এমসিবির সঙ্গে দেওয়া আছে, এমসিবি অন করলে লালটা জ্বলবে। তাছাড়া একটা সুইচ আছে উপরে, ওটা ডাইরেক্ট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ। আর নিচে যে সুইচটি আছে সেটি একবার হচ্ছে ফিক্সড লাইট, একবার হচ্ছে ডিস্কো লাইট। বাঁ দিকে স্টেপ আপ স্টেপ ডাউন এবং ডান দিকে হাই লো। এমসিপি বন্ধ করলে আউটপুট মিটার এবং লাল ইন্ডিকেটর দুটি অফ হয়ে যাবে।